মধ্যে জমিনের মধ্যে আমাদের দেশের মধ্যে আছে। আজকেও গল্প শুনলাম বন্ধু, অনেক ঠিকাদার ভাইয়েরা লেবারদেরকে বাইরে কাজ করাইতে নিয়ে যায় কিনা বলেন, নিয়ে গিয়ে কি করে বিক্রি করে দেয়, আসে না নাই বলেন। ও বন্ধু কথাটা ভালো করে খেয়াল করবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা মানুষকে বিক্রি করে দেয়, যারা মানুষকে বিক্রি করে দেয়, এরা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যারা আপনার সাওয়াদরা বন্ধু বাচ্চাদেরকে বিক্রি করে দেয়, নবী বলে এরা কোনোদিন জান্নাত যাইতে পারবে না। 3 নম্বরটা না বলাই বোধহয় ভালো হয়, না বলবো? জোরে কন্যাকে, আরো জোরে কন্যাকে। 3 নম্বরটা কইলে ফাইসা গেলে কিন্তু আমারও দোষ নাই বন্ধু। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বলেন তো বাপজি, আমাদের দেশের মধ্যে আমরা মানুষকে হাজিরা কামলা নেই না নাই বলেন? প্রত্যেকেই নেন কিনা বলেন, কিন্তু আমরা কামলার টাকাটা আমরা সময় মতে কিন্তু আদায় করতে চাই না, চাই নাকি বলেন? আদায় করতে চাই না। গরিবদেরকে কামলালেই বিকেল বেলা বলি হালাকুড়া বাজারে যাবি, হালাকুড়া বাজারে গেলি বলি আজকে আমি ধান বিক্রি করতে পারি নাই, আমি আজকে পাট বিক্রি করতে পারি নাই, আমি কোনো কিছু বিক্রি করতে পারলাম না, আমি তোমার টাকাটা আজকে দিতে পারবো না বলি কিনা বলেন? ও বন্ধু জেনে রেখে দিবেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বন্ধগাল আপনি যদি একজনকে হাজিরা কামলা যদি নিলেন, সময় মতো যদি টাকাটা যদি আপনি আদায় করতে না পারলেন, কঠিন কিয়ামতের দিন আপনাকে ধরা পড়ে যেতে হবে। কেননা আল্লাহর নবী বলে রে, যারা গরিব মানুষ, যারা মানুষের বাড়িতে কাজ করে খায়, নবী আমারও বলে আল কাসিবু হাবিবুল্লাহ, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা গরিব মানুষ, যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে খায়, বিকেল হলে 2 কেজি চাউল নিয়ে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে খায় বন্ধু, এরা অন্য কেউ না, এরা হলো ডাইরেক্ট আমার আল্লাহর মেহমান, আমার আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুরারা কসম খোদার বলে দেই, গরিবদেরকে আপনি মহব্বত করেন। মায়েরা ভালো করে শুনবেন, মা বল, বাড়িতে আপনি গোশত রান্না করেন, আপনার বাড়ির পাশে একটা গরিব ছেলে হারে কয়েকদিন হয়ে যায় গোস্ত খাইতে পারে না, হায় রে হায়, আমাদের দেশে এমন লোক আছে বন্ধুগণ, গরিব এমন ব্যক্তি আছে যাদের বাড়িতে একটা বছরও গোস্ত রান্না করতে পারে না, এমন ব্যক্তি আছে কিনা বলেন? বাইরে আমার বন্ধুরা আমার মনে রাখবেন, পৃথিবীর মধ্যে যারা গরিব হয় বন্ধু, এদেরকে কোনোদিন অবহেলা করবেন না। যারা গরিব বন্ধু, এরা যদি আল্লাহর কাছে কেমন আমল যদি করতে নাও পারে, তাহাজ্জুদ যদি নাও পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আপনি কোটি টাকার মালিক, আমি যদি লক্ষ টাকার মালিক হই, আমার থেকে ওই গরিব লোকটা 500 বছর আগে আল্লাহ জান্নাত পৌঁছিয়ে দিবে। আমরা গরিবদেরকে মহব্বত করব। আমি নিজে বুঝিয়ে বন্ধু ভাইয়েরা, অভাব কাকে বলে আমি নিজে বুঝি বন্ধুগণ। আমি অন্য দেশের পোলাপান না, আপনাদের দেশের পোলাপান বন্ধু। এমন দিন গেছে রে বন্ধু, আমার আব্বা আমারে ভালো একটা পাঞ্জাবি কিনে দিতে পারে নাই, আমার মা আমাকে কোনোদিন 100 টাকা একটা নোটও দিতে পারে নাই। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা দোস্ত বুজুর্গ, এজন্য পায়ে ধরে বলবো বন্ধুগণ, যারা অভাবী আছে তাদেরকে কোনোদিন অবহেলা করবেন না। মা বোনদেরকে বলবো, মা বাড়িতে আপনি রান্না করেন, বাড়িতে আপনি গোশত রান্না করবেন, বাড়িতে আপনি কি করেন, এত কিছু রান্না করেন, আপনি গরিবদেরকে খাইতে দেন। হাদিস বুখারীতে না হয়েছে বন্ধু, লম্বা আমি করব না। নবী একদিন দাঁড়িয়ে আছে রে বন্ধুগণ, নবীর দরবারে একজন মেহমান এসে গেল। মেহমানটা এসে বলে, নবী গো, আজকে কয়দিন হলো আমার পেটের মধ্যে খানাটা যায় না, আজকে কয়দিন হলো আমি খানা খাই না, নবী গো আমাকে একটু খানার ব্যবস্থা করে দেন। আহারে নবী জানে না যে বাড়িতে খানা আছে কিনা। নবী সাহাবাদেরকে বললেন, যা 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 আমার আয়েশার ঘরে গিয়ে দেখ খানার কোনো ব্যবস্থা আছে কিনা দেখ। কি রে বন্ধু, চাবা করলেন কি জানেন? হযরত আয়েশা রুমের মধ্যে গেলেন, রুমের বাইরে থেকে পর্দার আড়াল থেকে গিয়ে বলে, সালামটা দিয়ে বলে, মা আয়েশা, নবীর কাছে একটা মেহমান আসছে, এই মেহমানকে একটু খানার ব্যবস্থাটা করে দেন। হযরত আয়েশা বলে, কি রে সাহাবী, এমন একটা সময়ে নবী পাঠিয়ে দিয়েছে, আমার ঘরের মধ্যে পানি বাদে অন্য কোনো খানার ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন না, একটু জোরে করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা ও দোস্ত বুজুর্গ, জেনে রেখে দিবেন, নবীর কাছে এসে বলা হলো, নবী
কেমন সময় আপনি পাঠিয়েছেন? নবী গো, আপনার বিবির ঘরে গিয়েছিলাম, খানার কোনো ব্যবস্থা নাই। আরে নবী এই গরিব লোকটার দিকে তাকায়, নবীর দুইটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। নবী আমার বাকি সাহাবাদেরকে ডাক দেয়া বলে, কির সাবি আমার এই গরিব সাহাবাটাকে খাইতে দিবি? আমি নবী বলি, আমার আল্লাহ তাকে জান্নাতে খানার ব্যবস্থা করে দিবি। কেউ কথা বলে না, কেউ কথা বলে না, কেউ কথা বলে না বন্ধুগণ। হঠাৎ করে নবীর একজন সাহাবা দাঁড়িয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, সাহাবা চট করে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই গরিব সাহাবীকে, আপনার মেহমানকে আমি বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গেলেন বন্ধু। ওই জামানায় আবার একটা নিয়ম ছিল বন্ধুগণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, মেহমান আবার মেজবান ছাড়া খাইতো না, বাড়িওয়ালা ছাড়া খাইতে বসতো না। নবীর সাহাবা তারা বিবিকে বলে, বিবি বাড়িতে খানা আছে নাকি? বল। কয়, এটা কেমন সময় আপনি মেহমান আনছেন? আমার ছোট ছোট বাচ্চা দুটো খাবে, সেই খানাটা আছে, আপনি খাবেন, আমি খাবো, এতটুকু খানার ব্যবস্থা বাড়িতে নাই। একজন আরেকজনকে বুদ্ধি দেয়, এই বিবি তাহলে কি করা যায়? খুব সুন্দর করে শুনবেন, কি করা যায়? সাহাবাটা বলে, বুদ্ধি তো নাই, বাবন ভালো করে শুনবেন। সাহাবীর বিবি বলে, ও স্বামী, একটা কাজ করব, যতটুকু খানা আছে মেহমানের সামনে থালার মধ্যে রেখে দিব, আর এমনি মুহূর্তে আপনি ঘরের বাতিটা দয়া করে একটু নিভিয়ে দিবেন, আর খালি একটা থালা আপনার সামনে দেব, আপনি খালি থালার মধ্যে হাতটা নড়াচড়া করবেন, মেহমান যেন বুঝতে না পারে আপনার থালার মধ্যে খানা নাই। সুবহানাল্লাহ কইতে পারেন না? জোরে করে। কি রে বন্ধু, নবীর সাহাবার সামনে খালি থালাটা রেখে দেওয়া হলো। আন্ধারের মধ্যে নবীর সাহাবা হাতটা দিয়ে একটু নড়াচড়া দেয়, নড়াচড়া দেয়, নড়াচড়া দেয়। ওই মেহমানটা বুঝতে পারলো না। সকালবেলা সাহাবাটা নবীর কাছে গিয়েছে বন্ধুগণ। নবীর কাছে যাওয়ার পর নবী ডাক দেয়া বলে, নবী সাহাবাটাকে দেখে হাসতেছে, কি হয়েছে বল, কি হয়েছে বল। বলে, এমন 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 ঘটনা। নবী ডাক দেয়া বলে, সাহাবী রে, জানো না, জানো না, জানো না, জিবরাইল এসে আমাকে বলে গেল, আল্লাহ তোমার জন্য জান্নাতি খানার ব্যবস্থা করে দিবি। নারে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, এজন্য আমি পা দুটো জড়িয়ে ধরে বলে দেই, আপনারা আমার দেশের মানুষ, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে, যদি আপনাদের অঞ্চলের মধ্যে বন্ধুগণ, আমাদের অঞ্চলের মধ্যে কোনো বাচ্চা অভাবের জন্য যদি লেখাপড়া করতে না পারে, মক্তবের মধ্যে যাবে, কিতাবের ব্যবস্থা নাই, মাদ্রাসায় যাবে, কিতাবের ব্যবস্থা নাই বন্ধুগণ, এমন বাচ্চা যদি হয়, এমন গরিব মানুষ যদি হয় বন্ধুগণ, তাদেরকে আপনারা ব্যবস্থা করবেন কি না বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে গরিবদেরকে যদি আপনি মহব্বত করেন, নবী আপনাকে মহব্বত করবে। আর নবীর মহব্বত যদি অন্তরে একবার ঢোকাইতে পারেন, আমার আল্লাহ বলে, রে বন্ধুগণ, সোনার মানিকারা, নবীকে মহব্বত করলে নবী যে জান্নাতের মধ্যে থাকবে, আমার আল্লাহ আপনাকে ওই জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিবে। সূরা বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা শুনে বয়ান শেষ করব বন্ধুগণ। আমি ওই দিনও ঘটনাটা কোকরাঝারে বলে আসছি, ভালো করে শুনবেন, কথাটা খেয়াল করবেন, লম্বা আমি করব না। আচ্ছা বলেন, আমাদের দেশের যেগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসা থেকে বাইরে কালেকশনে যাওয়া হয় না? নাই যাওয়া হয় না? নাই গো, যাওয়া হয় না? কালেকশনে যায়, বাইরে যায়। কিন্তু বাইরে আমার, বন্ধুরা আমার, ধুবড়িতে আমি একদিন গেছি, আমার একজন বিশিষ্ট বন্ধু, উনি আমাকে একটা কথা বললেন। উনি গুজরাটে কালেকশন গেছিলেন। খুব ভালো করে শুনবেন কথা, টাকা কিন্তু চামো না কারো কাছে, এটা টেনশন নিয়ে না, কারো কাছে টাকা চামো না। তো উনি গুজরাটে গেছে। গুজরাটে যাওয়ার পর তো রমজান মাস বাদে গেছে। গুজরাটে যাওয়ার পর তো উনি যেই জায়গা থেকে একটা জায়গাতে কালেকশনে যাব, ওই সময় উনি একটা কাজ করলেন, আপনার একটা অটোওয়ালাকে ভাড়া করলেন, সিএনজিওয়ালাকে ভাড়া করলেন। ভাড়া করে বললেন, ভাই আমি অমুক জায়গাতে যাব, আমাকে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দাও, আমি ওখানে গিয়ে জোহর নামাজটা আদায় করব। আমি শর্টে বলবো, কথাটা ভালো করে শুনবেন। তো অটোওয়ালা যাইতেছে। তো হঠাৎ করে একটু জাম লেগে গেছে। জাম লাগার পর জোহরের নামাজের আজান হয়ে গেল।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল। অটোওয়ালা ডাক দেয়া বলে, কয় জোহরের নামাজের আজান হয়ে গেল, চলেন না নামাজটা জামাতের সাথে আদায় করব। সুবহানাল্লাহ বলেন, জোরে করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মৌলানা সাহেব বলে, না 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 না, আমি গন্তব্যস্থানে গিয়ে নামাজটা আদায় করব। ভাইয়ের আমার বন্ধুরা আমার সোনারা, অটোওয়ালা বলে, না চলেন না যাই, আর একটু সামনে একবারে, আর একটু সামনে একবারে। কিন্তু অটোওয়ালারে বন্ধু সারে না, মৌলানা সাহেব চলেন না, আপনাকে আমার একটা টাকাও ভাড়া দেওয়া লাগবো না, আমি নামাজটা একটু মসজিদে গিয়ে আদায় করব। অটোওয়ালা বলে, আমি অটো চালাইতে পারি, কিন্তু আমি কোনোদিন জামাত মিস করি না। সুবহানাল্লাহ কল। আহারে বন্ধু, এত গরিব মানুষ, জামাতটা কোনোদিন মিস করে না বন্ধুগণ। জামাতে নামাজটা আদায় করলো। অটোওয়ালাটা ডাক দেয়া বলে, কই চলেন না মৌলানা সাহেব, আপনার বাড়িটা কোথায়? কয় আমার বাড়ি আসামে। কই চলেন না যাই একটু চা খাবো। চা খাইতে গেল বন্ধুগণ। চা খাইতে গিয়ে অটোওয়ালাটা ডাক দিয়ে বলে, ও মৌলানা সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আপনি হাদিসের মধ্যে আমার নবীর চেহারা কেমন ছিল আপনারা হাদিসের মধ্যে পড়ছেন কিনা বলেন? কয় হ্যাঁ, তিরমিজি শরীফের মধ্যে পড়েছি। কয় মৌলানা সাহেব, এটার বর্ণনাটা আমাকে একটু দেবেন নাকি বলেন? মৌলানা সাহেব বলতেছেন, কয় নবীর চেহারা মোবারক এমন ছিল, নবীর চোখ দুটো এমন ছিল, নবীর হাত দুটো এমন ছিল। এটা বলতে অটোওয়ালা ডাক দিয়ে বলে, ও মৌলানা সাহেব, আর সামনের দিকে আপনি একবার বেল না, সামনের দিকে আর যাবেন না। যে চেহারার কথা আপনি বললেন, যেমন মুখের কথা বললেন, যেমন চোখের কথা বললেন, যেমন দাঁতের কথা বললেন, যেমন হাতের কথা বললেন, আমি প্রতিদিন অটো চালিয়ে গিয়ে ঈশার নামাজ পড়ে আমি যখন বিছনার মধ্যে ঘুমিয়ে যাই, এমন ব্যক্তির সাথে আমার আল্লাহ আমাকে প্রতিদিন রাত্রেবেলা মুলাকাত করিয়ে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা, কি রে একজন অটোওয়ালা আমল করে নবীর সাথে মোলাকাত করে বন্ধুগণ। এই জন্য আমি আলোচনাটা শুরু করেছিলাম, পৃথিবীর মধ্যে সঠিকভাবে যদি আমলটা করতে পারেন, কোরআন শিক্ষা অর্জন করেন, কোরআনের নূর যদি বন্ধু সিনার মধ্যে যদি ঢুকে, মায়েরা জেনে রেখে দিবেন বন্ধু, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই কোরআনের বরকত যদি আপনার সিনার মধ্যে ঢুকে, আল্লাহর কসম করে বলে দেয়, এই কোরআনের বরকতে আমার আল্লাহ আপনাকে জান্নাত নসিব করে দিবে। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে বন্ধগল, আমি যেদিন আমার মনে আছে বন্ধু, এই যে কণ্ঠটা বন্ধগল, এটা কিন্তু আমার কণ্ঠ ছিল না বন্ধু, এটা আমার মায়ের দোয়ার বরকতের কণ্ঠ বন্ধু। আমি যেদিন মাদ্রাসাতে পড়তে গেলাম বন্ধগল, আমার মা, আমার জেঠিকে আমি দেখতাম এলাকার মধ্যে যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত শেখার জন্য, শোনার জন্য পিছে পিছে ঘুরে ঘুরে বেড়াইতো, কিন্তু তারা লজ্জা করে কোরআন তেলাওয়াত কোনোদিন শোনাইতো না। আল্লাহর কসম করে বলি বন্ধু, মায়েরা ভালো করে শুনবেন, আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলে যাই, যেদিন আমি হাফেজি মাদ্রাসা থেকে কোরআন মুখস্থ করে আসলাম বন্ধগল, আল্লাহর কসম করে বলি, আমার মায়ের সামনে বসলাম, মা ভাত রান্না করে, মার সামনে একটা পীড়া দিছে, ওই পীড়ার উপরে বসে বসে আমার কণ্ঠের তেলাওয়াতটা আমি সর্বপ্রথম আমার মাকে বসিয়ে বসিয়ে শুনিয়েছি। আমি দেখছি রে বন্ধুগণ, আমার মাকে যখন আমি কোরআন তেলাওয়াত করে শোনাই, মায়ের চোখের দিকে তাকাই রে, আমার মায়ের চোখ দিয়ে, দুইটা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আমি বলি, মা আপনি তো কোরআন বোঝেন না, আপনি তো কোরআন তেলাওয়াত জানেন না, কেন আপনি কান্দেন বলেন? মা বলে, বেটারে কোরআনের মতে তো মধুর, কোরআনের আওয়াজটা শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। আমি বলছিলাম, মা টেনশন নিবেন না, মা টেনশন নিবেন না। নবী আমার বলে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তাদের আমলনামার মধ্যে যদি আমার আল্লাহ যদি একটা নেকি যদি লিখে দেয়, অপরদিকে পৃথিবীর মধ্যে যারা আল্লাহর কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, কিন্তু কোরআনকে মহব্বত করে, কোরআন তেলাওয়াতের জন্য চেষ্টা করে, কিন্তু পারে না, আমার নবী বলে তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ ডাবল নেকি লিখে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর।
তকবীর। ও বন্ধুগণ, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে পা জড়িয়ে ধরে বলে যাব, জিন্দগিতে কোরআনওয়ালাদের কোনোদিন বিরোধিতা করবেন না। কোরআনওয়ালাদেরকে মহব্বত করেন, দেশের যত উলামা আছে মহব্বত করেন। আহারে নিজের ছেলেকে আলিম বানাইতে পারেন নাই, একজন আলিমের সাথে মহব্বত করেন। বন্ধুগণ, আল্লাহর কসম করে বলে যায়, আল্লাহর নবী বলে, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যার সাথে আপনার মহব্বত থাকবে, আপনার যদি মহব্বত একজন আলিমের সাথে হয় বন্ধুগণ, কোরআনওয়ালার সাথে যদি হয় বন্ধুগণ, এই কোরআনওয়ালা যদি জান্নাতে যায়, আমার আল্লাহ এই বরকতে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বাইরে আমার বন্ধুরা শোনারা, লম্বা আমি করব না বন্ধু, আমি বয়ান ও মায়েদের জন্য দুটো কথা বলে যাব। তার আগে শুধু আপনাদের কাছে বন্ধুরি, এই অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে অনেকজন আসছেন বন্ধুগণ। বাইরে আমার বন্ধুরা আমার, এই দুনিয়াটা পৃথিবীটা একদিন ছাড়তে হবে, কবরের মধ্যে সবাইকে একদিন যাওয়া লাগবে বন্ধু। বলেন তো, এই পেন্ডেলে যারা আছেন বন্ধুগণ, আপনারা তো অনেকে একসঙ্গে একজন বন্ধু আরেকজনের সাথে আসছেন, একটা মানুষকে বন্ধুগণ আপনার জন্য কিয়ামতের দিন কেউ কি সুপারিশ করবে নাকি বলেন? কেউ কি আপনার জন্য কথা বলবে নাকি বলেন? নারী আমাদের অঞ্চলের মধ্যে কয়দিন আগে রে বন্ধু, আব্দুল মুত্তালিব নামে একজন চাচা যান রে, পানিতে পড়ে ইন্তেকাল করলো। ওনার বিবি ওনাকে দেখতে পারলো না, ওনার ছেলেগুলো ওনাকে দেখতে পারলো না। হারে, তার ছেলেটা কিচ্ছু জানে না বন্ধু, কিন্তু লাশের কাছে দাঁড়িয়ে আমার কাছে এসে বলে, ভাইজাল কমলনা সাহেব, আমি আর জীবনে কোনোদিন আমার আব্বারে আমি আব্বা কয়ে ডাক দিতে পারবো না, আমার আব্বাটা জমিনের মধ্যে চলে গেল। ও বন্ধু বলেন তো বন্ধু, নিজের বাবা চলে গেল, বাবার জন্য এত সন্তান কাঁদে, বলেন তো কিয়ামতের দিনে ওই বাবা কি সন্তানের জন্য কিছু করতে পারবে নাকি বলেন? জিন্দগিতে কোনোদিন পারবে না বন্ধুগণ। তবে আপনাদের কাছে একটা ক্লিয়ার কথা বলে দেয়, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে যদি আপনি ভালোবাসেন, নবী আমার বলে, ওয়ালা সিয়াম ওয়াল কোরআন ইয়াসফাআন লিল আবদ, ওই কঠিন কিয়ামতের দিনে দুটো বস্তুকে আপনার জন্য গিয়ে কিয়ামতের দিনে আল্লাহর সামনে সুপারিশ করবে। নবী এক নম্বরে বললেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি কি করে রমজান মাসে রোজাটা রাখতে পারে, এই রোজাটাকে আল্লাহর সামনে সুপারিশ করবে। নবী দুই নম্বরে বললেন, কেউ যদি আল্লাহর কোরআন শিক্ষা অর্জন করতে পারে, কোরআনকে যদি ভালোবাসতে পারে, এই কোরআনটা গিয়ে কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে গিয়ে আপনার জন্য সুপারিশ করে আপনাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওই কোরআনকে আমরা ভালোবাসি তো ইনশাআল্লাহ কে কে বাসেল হাত তুলেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। লিল্লাহি তাকবীর। ও বন্ধুরে, ওই কোরআন মহব্বত সাহাবায়ে কিরাম আমলভাবে করেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে হাদিস আনা হয়েছে বন্ধু, খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়। খুবাইবকে বলা হলো, আহারে তোমাকে ছেড়ে দিব কিন্তু নবীকে ধরিয়ে দেবে। খুবাইব বলে, না 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 না, আমার জীবন চলে যাবে, আমি নবীর মহব্বত অন্তর থেকে বলতে পারবো না। বাইরে আমার বন্ধুরা আমার, প্যান্ডেলের মধ্যে বন্ধু নামাজের দ্বারাতে জান্নাত যাবেন, কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে। আপনারা জানেন বন্ধু, পৃথিবীর মধ্যে জামিলের মধ্যে 10 জন ব্যক্তি জান্নাতের খুশখবরি পেয়েছিল বন্ধুগণ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, আমি প্যান্ডেলের মধ্যে কোরআন মহব্বত করনেওয়ালা একটা মানুষের সাথে আমি একটু মোলাকাত করব।